সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফজিলুর রহমান মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ, প্রভাষক আইসিটি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং কোভিড-19 নির্দেশনা মেনে সবাই ঘরে অবস্থান করছো এবং নিজ নিজ দায়িত্বে তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আজকের এই ক্লাসে আমরা যে বিষয়টি শিখব বা আলোচনা করব সেটি হলো তোমাদের আইসিটি বইয়ের ৩য় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির অংশ। তো আসো আমরা একটি স্লাইডের মাধ্যমে শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমাদের আইসিটি ভবন এবং সামনে অসংখ্য মেয়েরা একটি ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা এই বাল্যবিবাহের উপরে কলেজে একটি প্রোগ্রাম করেছিলাম, তার একটি ডেলির ছবি এটি, এবং এই ছবিটি গুগলে আমাদের কলেজ নিয়ে সার্চ দিলেই তোমরা দেখতে পাবে। এবং তোমরা জানো আমাদের কলেজটি জিনিয়া ফুলের জন্য বিখ্যাত, তাই জিনিয়া ফুল দিয়েই তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকের পাঠ শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় 2 সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতির ক্লাস করতে গেলে আমাদের সংখ্যার একটু ইতিহাস জানতে হবে। তো সভ্যতার সৃষ্টির সূচনা লগ্নে থেকেই মানুষ বিভিন্নভাবে হিসাব নিকাশ, কোনো কিছুর পরিমাপ করার জন্য এই সংখ্যা ব্যবহার করত। তখনকার দিনে মানুষ হাতের আঙ্গুল, নুড়ি পাথর, রশির গিট, ওয়ালে দাগ কেটে অথবা টালি পদ্ধতিতে সংখ্যার হিসাব নিকাশ করত। খ্রিস্টপূর্ব 3400 খ্রিস্টাব্দে সর্বপ্রথম হায়ারোগ্লিফিক্স নামে একটি লিখিত সংখ্যা পদ্ধতি আবিষ্কার করা হয়। পরবর্তী পর্যায়ক্রমে রোমান, মেয়ান ইত্যাদি সংখ্যা পদ্ধতির সৃষ্টি হয়। এটা হলো মোটামুটি একটা সংখ্যা পদ্ধতির কি ইতিহাস। এরপর আসো সংখ্যা কাকে বলে। সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাপ করার কাজে ব্যবহার করা হয়। তাহলে সংখ্যা কি? সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা কোনো কিছু গণনা বা পরিমাপ বা পরিমাণ নির্ণয় করার কাজে ব্যবহার করা হয়। যেমন 243 একটি সংখ্যা, 243 একটি সংখ্যা। এবার আসো অঙ্ক কাকে বলা হয়। আমরা সংখ্যার সংজ্ঞায় বলেছিলাম যে সংখ্যা হচ্ছে কতগুলো উপাদানের সমষ্টি। উপাদানটা কি? উপাদান হলো অঙ্ক, অর্থাৎ অঙ্ক হচ্ছে সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম অংশ এবং কতগুলো অঙ্কের সমন্বয়ে কি হয় একটি সংখ্যা তৈরি হয়। যেরকম 243 এটি একটি দশমিক সংখ্যা। এই সংখ্যাটিতে 2, 4, 3 এগুলো প্রত্যেকটি আলাদাভাবে এক একটি অঙ্ক। তাহলে অঙ্ক কাকে বলে? অঙ্ক হচ্ছে সংখ্যার ক্ষুদ্রতম অংশ এবং কতগুলো অঙ্ক মিলেই একটি সংখ্যা তৈরি হয়। এই জন্য বলা হয় প্রতিটি অঙ্কই সংখ্যা, কিন্তু সংখ্যা কখনোই অঙ্ক হয় না। এটাই হচ্ছে সংখ্যার অঙ্কের মধ্যে পার্থক্য। কতগুলো সংখ্যার সমন্বয়, কতগুলো অঙ্কের সমন্বয় সংখ্যা তৈরি হয় এবং একটা সংখ্যার মধ্যে কতগুলো অঙ্ক থাকে, এই জন্য বলা হয় প্রতিটি অঙ্কই সংখ্যা, কিন্তু সংখ্যা কোনো সময়ই অঙ্ক হিসাবে ধরা হয় না। এরপরে আসো সংখ্যা পদ্ধতি কাকে বলা হয়। সংখ্যা পদ্ধতি কাকে বলা হয়? সংখ্যা গণনা বা হিসাব নিকাশের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিতে আবার কতগুলো উপাদান থাকে, যেমন প্রতীক 0, 1, 2, 3 এগুলোকে বলে প্রতীক। এরপরে আবার কতগুলো অপারেটর থাকে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলোকে বলে অপারেটর। এবং কতগুলো নিয়ম থাকে, নিয়মগুলো কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো হলো নিয়ম।
এবারে আমরা যাই যে সংখ্যা পদ্ধতির ক্লাসিফিকেশনটা আমাদের জানতে হবে। এই সংখ্যা পদ্ধতির ক্লাসিফিকেশন কি আমরা একটি স্লাইডের মাধ্যমে যদি দেখি, তোমরা একটি স্লাইডে সংখ্যা পদ্ধতি দেখতে পাচ্ছ, কাইন্ডস অফ নাম্বার সিস্টেম মানে সংখ্যা পদ্ধতির প্রকার ভেদ। তার সংখ্যা পদ্ধতি প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটি হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি বেস, পাওয়ার ও নিজস্ব মান আছে। কি আছে? যে সংখ্যা পদ্ধতির বেস, পাওয়ার ও নিজস্ব মান আছে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। তোমরা যদি এক কথায় বলো তাহলে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অবস্থানের উপর ভিত্তি করে তাকে কি বলে? পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অবস্থানের উপর ভিত্তি করা হয় না, অর্থাৎ শুধু নিজস্ব মান আছে, বেজ এবং পাওয়ার নাই, তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। অনেক সময় কোশ্চেনে আসে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এতটুকু লিখতে পারলেই হবে। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার 4 ভাগে ভাগ করছে, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় ভাগে ভাগ করছে? 4 ভাগে। কি কি? বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। তো আমরা একটা জিনিস দেখব যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ হচ্ছে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ কি? হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। এই হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতিতে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তারপর দেখো কতগুলো ছবি দেওয়া আছে। এগুলো কিন্তু কোনো পজিশনের অবস্থানের উপর নির্ভর করে না, এবং এটা একটি দুর্বল পদ্ধতি, যার ফলে এই সংখ্যা পদ্ধতি এখন আর ব্যবহার করা হয় না। তাহলে এটাকে কি বলে? হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি বলে। এরপর আসো পজিশনাল সংখ্যা পদ্ধতির আমরা অবস্থানটা কিভাবে নির্ণয় করে সেটা আমরা একটু দেখি। দেখো যে এটা হচ্ছে একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং এর 3টা দিক আছে। এর বেস আছে, বেস কত? 10, মানে এর ভিত্তি হলো 10। তাহলে কি আছে? একটা যে এর বেস আছে। প্রতিটা সংখ্যা পদ্ধতির পাওয়ার আছে। আমি যদি আমার দেখো একটা সংখ্যাকে মাঝে একটা রেডিক্স পয়েন্ট দিয়ে বা দশমিক বিন্দু দিয়ে আলাদা করা হয়, এটাকে বলে পূর্ণ সংখ্যা, এটাকে বলে ভগ্নাংশ সংখ্যা। এটাকে কি বলে? পূর্ণ সংখ্যা, এটাকে বলে ভগ্নাংশ সংখ্যা। অর্থাৎ রেডিক্স পয়েন্টের বাম দিকের অংশকে বলা হয় পূর্ণ সংখ্যা এবং রেডিক্স পয়েন্টের ডান দিকের অংশকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। আমরা যদি পাওয়ার বসাই তার পূর্ণ সংখ্যার পাওয়ার হবে বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে 0, 1, 2, 3, 4, আর ভগ্নাংশ সংখ্যার পাওয়ার হবে বাম দিক থেকে ডান দিকে -1, -2, -3, -4। কিন্তু এই ডান আর বাম না, এর একটা সঠিক নির্দেশনা আছে। সেটি কি? দেখো এখানে 0 থেকে শুরু হয়েছে পূর্ণ সংখ্যা, এখানে -1 থেকে শুরু হয়েছে ভগ্নাংশ সংখ্যা। এই 5 এবং 9 এই দুইটাকে সংখ্যা কি বলে? এখানে তার এখানে শুরু হয়েছে কি দিয়ে? 5 দিয়ে। এখানে শুরু হয়েছে 5 দিয়ে। তার পূর্ণ সংখ্যার পাওয়ার শুরু হয় সর্বনিম্ন সংখ্যা দিয়ে। কি দিয়ে? সর্বনিম্ন সংখ্যা দিয়ে। আর ভগ্নাংশ সংখ্যার পাওয়ার শুরু হয় সর্বোচ্চ সংখ্যা দিয়ে। কি দিয়ে? সর্বোচ্চ সংখ্যা দিয়ে। এই জন্য দেখো যে আমরা বলি বাম আর ডান, আসলে বাম আর ডান হবে না। পূর্ণ সংখ্যার পাওয়ার শুরু হয় কি দিয়ে? LSB দিয়ে, মানে লিস্ট সিগনিফিক্যান্ট বিটস, সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। এবং ভগ্নাংশ সংখ্যার পাওয়ার শুরু হয় LSB দিয়ে, লিস্ট সিগনিফিক্যান্ট বিটস। আর এটাকে বলে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক।
আর এখানে 9 হচ্ছে সর্বোচ্চ দূরত্বের অঙ্ক। তাহলে পূর্ণ সংখ্যার পাওয়ার শুরু হয় এলএসবি দিয়ে এবং ভগ্নাংশ সংখ্যার পাওয়ার শুরু হয় এমএসবি দিয়ে। এমএসবির ফুল মিনিং হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিটস, মানে সর্বোচ্চ দূরত্বের অঙ্ক। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম যে পূর্ণ সংখ্যার পাওয়ার শুরু হয় ডান দিক থেকে বাম দিকে, মানে কি এলএসবি থেকে এমএসবি দিকে। আর ভগ্নাংশ সংখ্যার পাওয়ার শুরু হয় এমএসবি থেকে এলএসবির দিকে। এখানে এটাকে বলে রিলিজ পয়েন্ট বা দশমিক বিন্দু বলে। এবং এটা হচ্ছে কি বেস, ভিত্তি, এগুলো হলো পাওয়ার। আর কি প্রত্যেকটা সংখ্যারই একটা নিজস্ব মান আছে। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি বেস, পাওয়ার ও নিজস্ব মান আছে তাকে কি বলা হয়? পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার এই 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। বাইনারি মানে বিআর। এই বিআর শব্দের অর্থ হচ্ছে 2। তাহলে বাইনারি মানে কি 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে 2টি মাত্র সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। এর মৌলিক অঙ্ক হচ্ছে 0 এবং 1। এই 0 এবং 1 এটিকে আবার এই যে বাইনারি সংখ্যা পদ্ধতি, এটি কম্পিউটারের ভাষা হিসাবেও ব্যবহার করা হয়। কম্পিউটার এই বাইনারি পদ্ধতিতে নিয়ন্ত্রিত হয়। 0 মানে কি অফ, 1 মানে কি অন। এই শূন্যের ভ্যালু হয়েছে লো, ফলস, লো ইত্যাদি। আর 1 মানে কি অন, ট্রু, হাই ইত্যাদি। আমরা সব ডিজিটাল ডিভাইসের এরকম একটা সিম্বল দেখতে পাই, শূন্যের মাঝে একটা 1 বসানো। এগুলো থাকে সাধারণত পাওয়ার সুইচে, অন অফ সুইচে। আমি যখন এটার উপর প্রেস করি আর টিভিটা যখন চলে তখন এর মান হয় 1। আবার এটা প্রেস করে যখন টিভিটা বন্ধ করি এর মান হয় 0। তাহলে বাইনারি পদ্ধতি কী ব্যবহার করা হয়? কম্পিউটার সিস্টেমে ব্যবহার করা হয় এবং এটা একটি সহজ সংখ্যা পদ্ধতি। এরপর আসি আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল মানে অক্টা থেকে অক্টাল। অক্টা মানে 8 ভিত্তিক সংখ্যা। মানে এই সংখ্যা পদ্ধতিতে 8টি মাত্র সংখ্যা ব্যবহার করা হয়। কয়টি সংখ্যা ব্যবহার করা হয়? 8টি। 0 থেকে 7 পর্যন্ত এই 8টি মৌলিক সংখ্যা ব্যবহার করা হয়। 8টি মৌলিক সংখ্যা ব্যবহার করা হয়। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7টি মৌলিক সংখ্যা ব্যবহার করা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতিতে অক্টাল সংখ্যা কোনো সময় 8, 9 থাকতে পারবে না। কারণ হচ্ছে যে এর মৌলিক অঙ্কের মধ্যে 8, 9 একেবারেই নেই। যেরকম 176 এটি একটি অক্টাল সংখ্যা হতে পারে, কিন্তু 1869 কোনো অবস্থাতেই একটি অক্টাল সংখ্যা নয়, কারণ 8, 9 এর মৌলিক অঙ্কের মধ্যে নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্ভবত এটি একটি সহজ ভাষা এবং এটি কম্পিউটারে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? যে বাইনারি পদ্ধতিতে বিভিন্ন সংখ্যা গোল এবং সহজভাবে উপস্থাপনের জন্য এই সংখ্যাটি ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে ডেসি মানে 10 মানে 10 ভিত্তিক সংখ্যা, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মৌলিক অঙ্ক ব্যবহার করা হয়, এই সংখ্যাগুলোকে ডেসিমাল সংখ্যা বলা হয়। এই ডেসিমাল সংখ্যা সর্বপ্রথম ইউরোপে আরবীয় গণিতবিদরা ব্যবহার করে। এর জন্য এটাকে অনেক সময় আরবীয় পদ্ধতিও বলা হয়। তাহলে ডেসিমাল সংখ্যা কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয় ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই ডেসিমাল সংখ্যা পদ্ধতি মূলত আমরা বিভিন্ন কাজে এবং সাধারণ হিসাব নিকাশের জন্য ব্যবহার করি। এরপরে হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি।
হেক্সা মানে কি? হেক্সা মানে 6 আর ডেসি মানে 10। এই দুইটা মিলে হয় কত? 10 আর 6 16, মানে 16 ভিত্তিক সংখ্যা। এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা ব্যবহার করা হয় এবং A B C D E F এই সংখ্যাগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ 16 ভিত্তিক সংখ্যা। এই সংখ্যাকে আবার 4 কোডের সংখ্যাও বলা হয়। কয় কোডের? 4 কোডের, 0 থেকে 9। এবং ABCDF এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে প্রতিটি যদি 0 একটি হেক্সাডেসিমাল সংখ্যা, এটিকে যদি বাইনারি করি তাহলে এটি হচ্ছে এর বাইনারি রূপ, মানে এটি হচ্ছে বাইনারি, মানে কি 4টি কোডের বিটে রূপান্তর হয়। এই জন্য হেক্সাডেসিমাল সংখ্যাকে 4 বিটের কোডও বলা হয়। 4 বিটের কোডও বলা হয়। হেক্সাডেসিমাল সংখ্যাও কম্পিউটারে ব্যবহার করা হয় বাইনারি সংখ্যার গুণ নির্ণয় এবং বাইনারি অঙ্ককে সহজভাবে উপস্থাপন করার জন্য এই হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহার করা হয়। এবারে আমরা জানবো সংখ্যা পদ্ধতির বেস কাকে বলে। সংখ্যা পদ্ধতির বেস কাকে বলে? সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে যে প্রতিটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক অঙ্কসমূহের মোট সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বলা হয়। বেস কাকে বলে? যে প্রতিটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক অঙ্কসমূহের মোট সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বলা হয়। তোমরা ছকটার দিকে তাকাইলেই দেখতে পারবা লেখা আছে বাইনারি, বেস হচ্ছে 2। ব্যবহৃত মৌলিক অঙ্ক ইউজড ডিজিটস, ব্যবহৃত মৌলিক অঙ্ক 0 এবং 1। এটা হচ্ছে বাইনারি সংখ্যার উদাহরণ। বাইনারি সংখ্যায় কোনো অবস্থাতেই 0 আর 1-এর বাইরে কোনো সংখ্যা থাকতে পারবে না, কারণ বাইনারি সংখ্যার মৌলিক অঙ্ক হচ্ছে 0 এবং 1। এরপর আসে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8, এর মৌলিক অঙ্ক হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। আমি আগেই বলেছিলাম যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে কোনো অবস্থাতেই 8 থাকতে পারবে না, এটি অক্টাল সংখ্যা নয়, কারণ এইখানে একটি 8 আছে, কারণ 8 মৌলিক অঙ্কের মধ্যে নাই, অতএব এটি অক্টাল সংখ্যা নয়। এটি দশমিক হইতে পারে, এটি হেক্সাডেসিমাল হইতে পারে, কোনো অবস্থাতেই এটি অক্টাল সংখ্যা হতে পারবে না। অক্টাল সংখ্যা হতে হলে অঙ্কগুলো অবশ্যই 0 থেকে 7-এর মধ্যে হতে হবে। এরপর ডেসিমাল, যার বেস 10, 0 থেকে 9টি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয়, এটি হচ্ছে ডেসিমাল সংখ্যার উদাহরণ। এরপর আসে হেক্সাডেসিমাল, বেস হচ্ছে 16, 0 থেকে 9 পর্যন্ত মৌলিক অঙ্ক। এরপরে আছে ABCDEF, এটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল সংখ্যা সাধারণত সংখ্যা অঙ্কের সাথে আবার এই ক্যারেক্টার ইউজ করা হয়। ক্যারেক্টার মানে কি? ABCDEF এ ধরনের ক্যারেক্টার ইউজ করা হয়। ক্যারেক্টার মানে বর্ণ সংখ্যা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে কি শিখলাম? সংখ্যা কাকে বলে, অঙ্ক কাকে বলে, অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য, তারপরে সে বিভিন্ন প্রকার সংখ্যার শ্রেণী বিভাগ, তারপরে পজিশনাল সংখ্যা কাকে বলে, নন পজিশনাল সংখ্যা কাকে বলে, বেস কীভাবে ব্যবহার করা হয় এবং সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্কসমূহ কী কী, এগুলো আমরা শিখলাম। আমি আশা করব তোমরা অবশ্যই যদি এই ভিডিওটি বাসায় দেখো তার সহজেই এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা পারবা। তোমরা আজকের ক্লাসটির ব্যাপারে যদি কমেন্ট বক্সে বিভিন্ন কোশ্চেন আমার কাছে করো, আমি তোমাদের রিপ্লাই দিয়ে অ্যান্সার দিয়ে দেব। আমি আশা করব তোমরা এই কোশ্চেনগুলো করবে এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখলেই আমি সেটার উত্তর দিয়ে দেব। তো এখানেই শেষ করছি। সবাইকে আবার নিরঙ্কুশ শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।